ওয়েলকাম এভরিওয়ান। জিওগ্রাফি অ্যান্ড রিজনাল স্টাডিজ এই কোর্সের আবারও স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বা আজকে আমাদের আলোচনার টপিক থিঙ্কিং জিওগ্রাফিক্যালি, এবং এই আলোচনাটি আমরা করছি ইকোনমিক জিওগ্রাফি এ কন্টেম্পোরারি ইন্ট্রোডাকশন এই বইটি থেকে। আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখব বা শেখার চেষ্টা করব: হাউ টু থিঙ্ক জিওগ্রাফিক্যালি, গ্রিড ম্যাপিং, হোয়াট ইজ ইকোনমিক জিওগ্রাফি, স্কেল ইন এ ম্যাপ, location, latitude, longitude, distance and territory. থিঙ্কিং জিওগ্রাফিক্যালি বলতে আমরা কি বুঝি? ঢাকার গুলশানের জমির দাম আর ঢাকার ডেমরার জমির দাম কি সমান? না। বা ঢাকা শহরে একটা জমির দাম আর কিশোরগঞ্জে একটা জমির দাম কি সমান? না। অথবা কিশোরগঞ্জ শহরের একটা জমির দাম আর হাওরের মাঝখানে একটা জমির দাম কি সমান? না। কেন সমান না? অলরেডি আমরা কারণগুলো জানি। সবচেয়ে বড় কারণ হলো যেই জমির ডিমান্ড যত বেশি সেই জমির দাম তত বেশি। এখন প্রশ্ন আসছে, কোন জমির ডিমান্ড বেশি, কোন জমির ডিমান্ড কম, কোন জমির ডিমান্ড কেন বেশি, কোন জমির ডিমান্ড কেন কম? এই বিষয়গুলো এখন আমাদের চিন্তা করতে হয়তো বা অনেক সহজ মনে হচ্ছে, বা এমনিতে আমরা বুঝতে পারি যে কোন জমির ডিমান্ড বেশি কেন বেশি, কোন জমির ডিমান্ড কম কেন কম। কিন্তু আমরা যদি আজ থেকে 200 বছর বা 250 বছর আগের কথা চিন্তা করি, যখন অনেক ল্যান্ড পতিত ছিল এবং আসলে জমি কেনা বেচা এই কনসেপ্টগুলো তখন এভাবে ছিল না। জমিগুলোর মালিকানা থাকতো রাজা রানী তাদের হাতে, এবং তারা কৃষকদেরকে দিয়ে চাষ করাতো এবং সেখান থেকে সম্রাটকে খাজনা দিত। তখন কিন্তু এই জমি কেনা বেচা বা দামি জমি কম দামি জমি এই বিষয়গুলো তখন কিন্তু আসলে এইভাবে ছিল না। এখন জিওগ্রাফিক্যালি চিন্তা করতে গেলে আরও অনেক কিছু চলে আসতে পারে। যেমন কি হতে পারে, আগে ফিজিক্যাল ডিস্টেন্স বা জমির দামের ক্ষেত্রে আমরা এখনও যদি বলি ফিজিক্যাল ডিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এর সাথে যদি আমরা আরেকটা জিনিস দেখি, শুধুমাত্র একটা ছোট এক্সাম্পল দেই, ফেসবুকের মাধ্যমে আমরা সবাই কিন্তু কানেক্টেড, এবং কে কত দূরে আছি কে কত কাছে আছি তাতে তেমন কিছু যায় আসে না। ফেসবুকে সবার দূরত্বটা নির্ভর করছে আমাদের ডাটা কানেকশন, ডাটা প্যাকেজের উপর। আমরা যদি ভালো ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকি তাহলে আমরা খুব কাছাকাছি আছি, আমাদের ইন্টারনেট কানেকশন যদি একটু দুর্বল হয় তাহলে আমরা একটু দূরে আছি। কাজে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল লোকেশন এই বিষয়গুলো কিন্তু অনেকটুকুই ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। লোকেশন অ্যান্ড ডিস্টেন্স, perhaps the most basic way of thinking about space as a grid of points. অলরেডি এই গ্রিড অফ পয়েন্টস দিয়ে কিভাবে লোকেশন এবং ডিস্টেন্স স্পেস এগুলোকে বের করা যায়, এগুলো মেজার করা যায়, সেটা আমরা অলরেডি প্রায় সবাই জানি। তারপরে আমি ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। হোপফুলি বোর্ডটা দেখা যাচ্ছে। এই বোর্ডে আমরা দুই ধরনের লাইন দেখছি, কিছু লাইন হরাইজন্টাল, কিছু লাইন ভার্টিক্যাল। ভার্টিক্যাল লাইনগুলোকে আমরা 1 2 3 4 এই বলে ডিটারমাইন করছি, এবং হরাইজন্টাল লাইনগুলোকে আমরা বলছি এ বি সি এই বলে। এবং এর মাঝে আমরা তিনটা পয়েন্ট নিয়েছি, একটা দুইটা তিনটা। প্রথম পয়েন্টটাকে যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে আমরা বলবো কি, A2 বললেই আমরা সহজেই বুঝে যাব আমাদের এই পজিশনটা কোথায়। বা দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এখানে থাকে এবং সে যদি কাউকে বলে আমি একটা পয়েন্টে আছি, যে পয়েন্টটা হলো B3, আমরা কিন্তু খুব সহজেই এই পয়েন্টটা খুঁজে বের করতে পারছি B3 কোনটা। তেমনইভাবে আরেকটা পয়েন্ট যদি এইটা হয় আমরা খুব সহজে বের করতে পারছি C2। এইভাবে ঠিক সিমিলারলি যদি সারা পৃথিবীটাকে এরকম গ্রিড আকারে তৈরি করা থাকে এবং পৃথিবীর প্রত্যেকটা গ্রিডের প্রত্যেকটা লাইনগুলোকে যদি ডিমার্কেশন করা থাকে তাহলে কিন্তু সহজেই সারা পৃথিবীর যে কোনো পয়েন্টের লোকেশন আমরা দুটো নাম্বারের মধ্য দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এবং অলরেডি পৃথিবীতে এই পদ্ধতি বিদ্যমান। এই পদ্ধতিতে আমরা যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি এবং ওই কোঅর্ডিনেট দিয়ে ওই নির্দিষ্ট ওই একটা জায়গাকেই বোঝায়। হোয়াট ইজ ল্যাটিটিউড? আবার আমরা আগের ছবিতে চলে আসি। ধরে নিচ্ছি এই সাদা বোর্ডটা আমাদের পৃথিবী, এবং সাদা বোর্ডের মধ্যে পৃথিবীর মাঝখানে আমাদের কিছু হরাইজন্টাল লাইন আছে, কিছু ভার্টিক্যাল লাইন আছে।
হরাইজন্টাল লাইনগুলোকে আমরা বলছি ল্যাটিটিউড। সারা পৃথিবীতে হরাইজন্টাল যে লাইনগুলো আছে, আমরা যদি পৃথিবীর ম্যাপের দিকে তাকাই আমরা দেখব হরাইজন্টাল অনেকগুলো লাইন আছে, মাঝের লাইনটা 0 এবং এদিকে 90, ওদিকে 90, টোটাল 180 ডিগ্রি। এই সবগুলোকে আমরা বলছি হরাইজন্টাল লাইনগুলোকে বলছি আমরা ল্যাটিটিউড। ঠিক সিমিলারলি আমরা ভার্টিক্যাল যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা বলছি লঙ্গিটিউড। আমাদের গ্রিনিচ যে টাইম মানমন্দির যেটা আছে সেটাকে আমরা 0 ধরে পুরো পৃথিবীটাকে আমরা 180, 180, 360 ধরলে যাই, তাহলে আমরা যে ভার্টিক্যাল লাইনগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি লঙ্গিটিউড। কাজেই এক কথায় যদি বলতে হয়, আমাদের হরাইজন্টাল লাইনগুলো হচ্ছে ল্যাটিটিউড, ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে লঙ্গিটিউড। এইবার সবার জন্য একটা ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্টের ফাইলটা আমি আপলোড করে দিচ্ছি। এই ক্লাস টেস্টের মধ্যে যে কাজটা করতে হবে, আমি পৃথিবীর একটা ম্যাপ দিয়ে দিচ্ছি এবং সবার জন্য রোল নাম্বার ওয়াইজ 2টো পয়েন্ট থাকবে ম্যাপের ভিতরে। সেই পয়েন্টটাকে সিলেক্ট করে আমাকে পাঠাতে হবে। আমাকে সবাই ইন্ডিভিজুয়ালি পাঠাবে না, ক্লাসের সিআরকে সবাই মেইল করবে, ক্লাসের সিআর সবগুলো ফাইলকে একসাথে করে আমার কাছে সেন্ড করবে। আমি আবারও বলছি, সবার জন্য স্পেসিফিক 2টা পয়েন্ট থাকবে। স্পেসিফিক একটা পয়েন্টের কোঅর্ডিনেট থাকবে ল্যাটিটিউড নাম্বার এবং লঙ্গিটিউড নাম্বার। অ্যাপের ভিতরে সেই পয়েন্টটাকে সিলেক্ট করে আমাকে পাঠাতে হবে সিআর এর মাধ্যমে। নাও লোকেশন অ্যান্ড ডিস্টেন্স। Taking a space as a grid of coordinates also allows us to go one step further. With the grids of points, we can examine the location of people or things in a space in terms of their relative distances and relative position. This is in fact far more important than simply knowing some things or someone's coordinates in the map. It allows us to start thinking about patterns in economic space, what kinds of things are happening, where the things are happening, and why the thing is happening. Now the interesting part, economics of location and distance. The absolute space of distance helps us with this explanation because overcoming distances requires time and money, and so is nearly always a factor in the determining of the location of economic activities. The distance for shopping for buyers and distance for suppliers in the market is very important. Nobody wants to increase their cost of shopping or profit on the traveling or transportation costs of the goods. And it is also important to note that the distance between points on a map is not necessarily the most significant factor determining the effects of location on economic activities. Now some classical theories on economic geography. For many years, absolute and relative locations were the key concepts using by the economic geographers as they sought to understand how friction of distance affected the pattern of economic activities. A classic early version of this idea was provided by in the 19th century by Johann von Thunen, who explained the way distance affected the agricultural land use patterns. And another German theorist, Walter Chrysler, also applied similar kind of theory. Now what is territory? Territory সহজ ভাষায় হলো গিয়ে এমন একটা স্পেস যার একটা বাউন্ডারি আছে এবং সেই বাউন্ডারির ভিতরে একটা অথরিটি আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আমরা স্কেল বলি বা স্কেল ইন এ ম্যাপ. Map scale refers to the relationship or ratio between the distance on the map and the corresponding distance on the ground. এটাকে আমরা সহজ ভাষায় একটু ছবি এঁকে দেখাতে পারি। ওকে, আমরা যদি বোর্ডটির দিকে তাকাই আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। ধরে নিচ্ছি এটা আমার একটা জমি আছে। জমিটা সম্পূর্ণ স্কোয়ার শেপ জমি এবং জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 ফিট এবং আমরা দেখতে পাচ্ছি আমার এই যে বক্সটা আমি আঁকলাম সেই বক্স দিয়ে তার মানে কি আমার জমিটাকে রিপ্রেজেন্ট করা যায়।
কিন্তু আমার জমি বাস্তবে 100 ফিট লম্বা প্রতিটা সাইডে, কিন্তু এখানে আমাদের প্রতিটা সাইডের দৈর্ঘ্য হয়েছে কতটুকু, 4 ইঞ্চি। তখন আমরা নিচে একটা স্কেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি 4 ইঞ্চি সমান সমান 100 ফিট। তার মানে আমার এই ম্যাপের ভেতরে যদি কোনো কিছু 4 ইঞ্চি লম্বা হয় সেটা বাস্তব ক্ষেত্রে দেখা যাবে 100 ফিট লম্বা। সিমিলারলি প্রত্যেকটা ম্যাপের নিচে আমরা এরকম একটা স্কেল দেখতে পাবো। স্কেলের মধ্যে যে অংশটুকু লেখা থাকবে যে 1 সেন্টিমিটার 1 ইঞ্চি বা একটা স্কেল আঁকা থাকবে অতটুকু এবং মার্ক করা থাকবে, ওইটুকু ডিস্টেন্স বাস্তবে ফিল্ডে গেলে আমরা 100 ফিট, 200 ফিট, 400 ফিট, 100 মিটার, 200 মিটার যেভাবেই থাকুক না কেন থাকবে। এটাকে আমরা বলছি স্কেল অফ এ ম্যাপ। এবং একটা ম্যাপের ক্ষেত্রে অবশ্যই স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্কেলবিহীন কোনো ম্যাপকে আমরা কোনোভাবেই মেজার করা বা কম্পেয়ার করা সম্ভব না। আজ এ পর্যন্তই। আবার যদি একটু সামারি করে আজকে আমরা যা যা শিখলাম, আমরা শিখেছি আজকে ল্যাটিটিউড, আমরা শিখেছি আজকে লংগিটিউড, আমরা শিখেছি আজকে গ্রিড ম্যাপিং, আমরা শিখেছি স্কেল অফ এ ম্যাপ, এবং আমরা কিছু ইকোনমিক জিওগ্রাফারের নাম জেনেছি, যদিও ভুলে গেছি, এবং তাদের কিছু থিওরি নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।